গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমি বেরিয়েছি একটা জায়গায় যাব বলে। পুরো ভিডিওটা তোমরা দেখো। তো চলো বন্ধুরা, এবার আস্তে আস্তে আমরা নিজেদের গন্তব্যের দিকে এগোই। আজকে নতুন একটা মন্দির এক্সপ্লোর করে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের আজকের গন্তব্য হলো কাশীপুর কৈলাস ধাম। পৌঁছে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি আমি এসে গেছি আমার ডেস্টিনেশনে। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই ঘাটটির নাম দেবেন্দ্রবালা ঘাট। এই ঘাটের পাশেই অবস্থিত কাশীপুর কৈলাস ধাম। এই মন্দিরটাতেই আজকে আমরা এসেছি। এই মন্দিরটি 111 নর্মদেশ্বর শিব মন্দির নামেও পরিচিত। কলকাতার একটি অনন্য আধ্যাত্মিক স্থান, যেখানে গঙ্গার ঠিক পাশেই রয়েছে 111টি পবিত্র শিবলিঙ্গ। ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। তো আমরা তিনজন মিলে এসে গেছি এই মন্দিরে পুজো দিতে। এখন পুজো দেব। এখানে শিব পার্বতীর মন্দির রয়েছে, তার সামনেই রয়েছে একটা শিবলিঙ্গ। শিব পার্বতী মন্দিরের পাশেই রয়েছে একটা বড় শিবলিঙ্গ, আর তার সামনে রয়েছে 2 নন্দী মহারাজ। শিব পার্বতীর মন্দিরের ঠিক পেছনেই রয়েছে ভগবান বিষ্ণুর এই কচ্ছপ অবতার। বলা হয় যে শিব পুজোয় যে কোনো ভুল ত্রুটি হলে এই কচ্ছপ অবতারকে পুজো করলে তার ক্ষমা প্রার্থী হয়। এই মন্দির সাধারণত ভক্তদের জন্য খোলা থাকে ভোর 5টা থেকে বেলা 11:30, আর বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। তোমরা কে কে এর আগে একসাথে এতগুলো শিবলিঙ্গের মাথায় জল অর্পণ করেছো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি তো এই প্রথমবার একসাথে এতগুলো শিবলিঙ্গের মাথায় জল অর্পণ করলাম। খুবই ভালো লাগলো আমার। এই নর্মদেশ্বর শিবলিঙ্গগুলো যেই রয়ের ওপর সজ্জিত, সেই বরাবর ড্রেনেজ সিস্টেম করা আছে। এই ড্রেনেজের মাধ্যমে বাবার মাথায় যে জল ঢালা হয় সেই জল সরাসরি গঙ্গাতে গিয়ে পড়ে। কাশীপুর কৈলাসধাম মন্দিরটি প্রতিষ্ঠা হওয়ার পেছনে রয়েছে একটা সুন্দর ইতিহাস। 1988 সালে উত্তরপ্রদেশের এলাহাবাদের এক সাধক শ্রী পরমানন্দ মহারাজজি মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া 111টি শিবলিঙ্গ এখানে নিয়ে আসেন ও প্রতিষ্ঠা করেন। খুব সম্ভবত নর্মদা নদী থেকেই এই 111টি শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠা করেছিলেন বলেই এই মন্দিরের নামকরণ হয় 111 নর্মদেশ্বর শিব মন্দির। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ি চলে যাব। খুব ভালো লাগলো পুজো দিয়ে আমাদের তিনজনেরই। তো চলো বন্ধুরা, এবার বাড়ি যাওয়ার পালা। অলরেডি উবের বুক করে দিয়েছি, গাড়িতে উঠে পড়েছি। এবার আমি রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে লোকেশানটা ভালোভাবে শেয়ার করব। তোমরা যদি কেউ এই মন্দিরটায় যাবে মনে করো, তাহলে ট্রেনে করে দমদম স্টেশনে এসে প্ল্যাটফর্ম থেকে অটো ধরে কাশীপুর যেতে হবে। সেখান থেকে নেমে টোটো বা অটোকে বলতে হবে কাশীপুর কৈলাস ধাম বা 111 শিব মন্দির যাব। তো সেই অটো বা টোটো পুরো তোমাদের মন্দিরের সামনেই নামিয়ে দেবে। তো বন্ধুরা, ফাইনালি বাড়িতে এসে গেছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমার তো খুব ভালো লেগেছে। সারা দিনটা আজকে আমার খুব ভালো কাটলো, সারা সকালটা খুব ভালো কাটলো। তো এখন বাড়ি ঢুকবো।